আপনাদের এলাকা করতে দিলে আমার এলাকা কালাই, আমার এলাকা কালাই ছিল। কালাই কোন জায়গায়? আমার খেতলাল আর কালাই কোন আসতেছে, আমার খেতলাল কোন এই উপরে উঠা যায় না? উপরে উঠে কিভাবে? সিঁড়ি তো আছে কোথাও না কোথাও, দেখি চলো। মানে তাদের কারুকার্যগুলো দেখো, কারুকার্যগুলো দেখো, এগুলা করছে কিভাবে তারা। দেয়ালগুলো কত প্রশস্ত দেখছো নি? হ্যাঁ, দেয়ালগুলো কত প্রশস্ত। বিশাল এরিয়া, বাপরে বাপ। কত? 900 মিটার। ওই ওগুলো হলো ভিক্ষুদের কক্ষ। কত? 177টা। আর এটা ছিল মন্দির। ওই হিমালয়ের পাদদেশে তো তোমার এখান দিয়ে তোমার ধরো নেপাল, ভুটান, এই অঞ্চলগুলো তো এখান থেকে কাছে তো, এই জন্য এই অঞ্চলে তোমার এগুলো তারা করছে। তোমার ওই যে যেটা বললাম না, কি যেন, জগদ্দল বিহার, দামুরহাটে জগদ্দল বিহার। এই যে এটা সেই আমলের, এটা পুরনো, এটা কিন্তু পুরনো। এই মন্দিরগুলো কিন্তু এই মূর্তিগুলো পুরনো, এই মূর্তিগুলো পুরনো। এখন তো অনেকগুলি করছে, দেখছো কত, মানে পোড়া মাটি দিয়ে করছে। আপনি যেটা ছবি নিলেন, হ্যাঁ এটা হলো আগেকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরনো। এটা সেই তোমার যেটা মানে 700, হ্যাঁ 700 খ্রিস্টাব্দ। আরে বাবা আর রে এই বাবা, যেগুলা দেখতেছি এলা পরে করা। না এগুলো পরে করছে। ওই যে ওগুলোর আদলে কিছুটা হয়তো তোমার দেখে, এই যে ওটা কিন্তু পুরনো। এটা তোমার এই 700 খ্রিস্টাব্দের, এটা 700 খ্রিস্টাব্দের। এই যেগুলো, এগুলো 700 খ্রিস্টাব্দের, এগুলো 700 খ্রিস্টাব্দের। এলা দেখে দেখে পরে। হ্যাঁ, ওগুলো দেখে দেখে পরে এগুলো করছে আর কি, এখনকার শিল্পী দিয়া। দেখো অবস্থাটা। মানে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে বানর টানরের ছবি টবি বকর চক্কর পিরা এগুলোই করেছে। হ্যাঁ, দেখো অবস্থাটা। একটা ভাঙিছে, হ্যাঁ এই যে কোনার টানে পড়ার জায়গা এটা ভাঙিছে। হ্যাঁ, এটা ভেঙে গেছে। তুমি দেখো পানি পড়ার জায়গাগুলো তারা কিভাবে করছে। এখনকার তোমার যারা মিস্ত্রি কি বলে এগুলারে, এই পানি টানির যারা পাইপ ফিল্টারের কাজ করে, এরা তো এসব বুদ্ধি পাবে না। তুমি দেখো এই যে এগুলো কিন্তু অনেক দামি পাথর, মানে এই পাথর, এগুলো কিন্তু পাথর, এই যেগুলো, এগুলো পাথর এলা ঠোকা মারিছে যে দেখেন না। হ্যাঁ, ওই যে ঠোকা মারছে, অনেকে নিতে পারে নাই। তুমি যে পাথরগুলো দেখো, এখান দিয়ে মানে এখান দিয়ে পানি পড়ার করে দিচ্ছে, ওখান থেকে সাপ থেকে। বুঝো অবস্থাটা। এই মাছের এগুলো তো এখন নতুন বসাইছে। হ্যাঁ, এগুলো নতুন বসাইছে। ওই সাপের প্রতিকৃতি, মানে তাদের কারুকার্যগুলো দেখো কিভাবে পসিবল। তখন আজ থেকে তোমার কত, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করছে 570 খ্রিস্টাব্দে, আর এটা 700 খ্রিস্টাব্দে, মানে 200 বছর পরে। এই যে এগুলো পুরনো, এগুলো পুরনো, এই যে এগুলো পুরনো, কিন্তু এগুলো পুরনো। তারা নিচে তো খনন করে না, নিচে তো প্রচুর এখনো আছে। কোন জায়গা থেকে আসছেন আপনারা? হ্যাঁ, আখলার, ও ধামরিহাট থেকে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আসসালামু আলাইকুম। ও এই যে এখান দিয়ে উঠার জায়গা ছিল, হ্যাঁ এই যে এখান দিয়ে উঠার জায়গা ছিল, এটা বন্ধ করে দিছে। ওই যে তোমার ভেতরে তো সুড়ঙ্গ আছে তো, এই যে হ্যাঁ কাঁটাতারের বেড়া, মন্দিরে উঠা নিষেধ। এখন এগুলা মানুষ যে উঠতেছে, আমি তো দেখলাম ঈদের মধ্যে উঠে এখান দিয়ে লাফে লাফে উঠবে তো। শুনুন, মানুষরে কি কোনো কিছু দিয়ে আটকানো যায়? আছে যে এখান দিয়ে তো ঢুকা যাবে, এই যে এখান দিয়ে তো ঢুকা যাবে। উঠা যেহেতু নিষেধ করছে, আর এটা অনেক পুরনো তো, দেখা গেছে কোনো কিছু হলে হয়তো বা ক্ষতি সাধন হতে পারে। দরকার কি, এটা আমাদের একটা ঐতিহ্য না। তোমার এইটা আবার মানে এই মন্দিরের আবার চারপাশে দেয়াল দিছে। মন্দিরের আবার চারপাশে দেয়াল ছিল। এটা তোমার কত উঁচা ছিল বুঝো অবস্থাটা এগুলো, হ্যাঁ মন্দিরের আবার চারপাশ কিন্তু দেয়াল দেয়াল দিয়ে ঘেরা। মানে এমনি তো এই যে এগুলো তো সব ভিক্ষু কক্ষ, এগুলো সব ভিক্ষুদের 177টা কক্ষ। বুঝো অবস্থাটা, ভিক্ষুরা এখানে ধ্যান ট্যান করতো আর মন্দিরে এসে পূজা করতো। মন্দিরে তো তোমার এটা তো এখনো খনন করে না, গভীর খনন করলে হয়তো এগুলো পড়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, এই জন্য ই করে না। তাহলে নিচে আরো কিছু আছে, হ্যাঁ বুঝো অবস্থাটা। ওই যে তোমার কি ওই যে পালরা বা বিভিন্ন সে রাজারা যে ধ্বংস ওই কি বলে, হ্যাঁ ধ্বংস করে দিছে, ওরা পড়ে দিছে তো, ও তখন থেকে তারা বৌদ্ধরা ভয়ে তারা চলে গেছে আর কি। বুঝো অবস্থাটা, তারা কিভাবে পসিবল, আরে বাবা রে বাবা, হ্যাঁ এটার ভিতরে ভিতরে তো অবশ্যই তোমার ফাঁকা আছে। হুম, ভিতরে ফাঁকা আছে বুঝছো, হ্যাঁ একটা রুমের মতো ভিতরে ফাঁকা আছে। বুঝো অবস্থাটা। ওই যে বৃষ্টির কারণে পানি টানি জমে থাকবে। মন্দিরের প্রবেশ মুখ ছিল ওইটা, বুঝছো, ওইটাই ছিল প্রবেশ মুখ। আর এখান দিয়ে আর নামার কোনো সিস্টেম নেই। আর এগুলো চারপাশে সব হলো ভিক্ষুদের কক্ষ, হ্যাঁ কোনটা অল্পতি দেখেন এখানে আপনার এখান থেকে ওই ঘাস আর এই ঘাস, হ্যাঁ দেখেন আলাদা কিভাবে বিভক্ত হয়ে গেছে, একদম আলাদা। তোমার এগুলো সবগুলোই তো কক্ষ ছিল। এই যে যেটা তো এটা তো কোনো ঘর ছিল তো, এই যে তোমার বাউন্ডারি আছে না, বাউন্ডারি আছে, এটা তো সবগুলোই তো কোনো না কোনো কক্ষ ছিল। হয়তো বা এই যে পাঁচটা হয়তো বা তোমার মাটি ছিল, বাট এগুলো এই যেগুলো ভিক্ষুদের 177টা কক্ষের মধ্যে এটা একটা। তারা এখানে মনে থাকতো, এই যে এগুলো মনে রুম ছিল, বিভিন্ন রুম টুম ছিল, হ্যাঁ এগুলো রুম ছিল। আর ওখানে হয়তো বা তাদের প্রার্থনার জন্য তারা ইতি করতো। কি অবস্থা, রুমগুলোর সিস্টেমগুলো দেখো তুমি। এটা কি লিখছে, প্রতিটি এটা হলো বিহারের ভিক্ষু কক্ষ। এগুলো প্রতিটি বাহুর মধ্যস্থলে পৃথকভাবে তৈরি কক্ষ বাদে বিহারের 4 বাহুতে এরূপ 177টি বাস উপযোগী কক্ষ আছে। প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাপ 4.26 মিটার ইন্টু 4.11 মিটার। শেষ যুগে 92টি কক্ষে অলঙ্কৃত বেদি নির্মাণ করা হয়।
প্রথম অবস্থায় সবগুলো কক্ষ ভিক্ষুদের বসবাসের জন্য ব্যবহৃত হয়েছিল। মানে তোমার ধরো এখন যেরকম বিভিন্ন দর্শনীয় স্থান করলে তোমার হোটেল টোটেল করে 5 স্টারের মতো, ওরা তখনকার দিনে ধরো 5 স্টার বা 7 স্টারের মর্যাদার ছিল আর কি। তোমার ধরো ভিতরে সবই ছিল, গোসলের জায়গা টায়গা সবই ছিল, দিঘি টিঘি ছিল হয়তো বা। এই যে এক একটা এই যে কক্ষ দেখছো, কিন্তু তাদের কারুকার্যগুলো দেখো কিভাবে পসিবল তারা। হ্যাঁ এই যে মোটর, তাহলে ওই মোটর সিস্টেম করে দিছে আর কি। এই যে এগুলো একটা কক্ষ, হয়তো ওখানে ভিতরে না বললো যে কি ওই তোমার রান্নাঘরটার সব আছে, এই যে এগুলো সম্ভবত রান্নাঘরটার মতো হবে আর কি। এটা তোমার এই যে দেখো এখানে সিঁড়ি আছে তো, এটা সম্ভবত কোনো একটা ঘর বা কোনো কিছু ছিল আর কি। ওই যে সিঁড়ি ছিল, এটা মনে হয় ধরো খনন টনন করছিল ভিতরে, হয়তো মন্দির টাইপের ছিল আর কি এটা। লা 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 লা।